আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? দারুণ একটি সুখবর রয়েছে। দক্ষিণ কোরিয়ায় বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়া শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে কর্মী পাঠাচ্ছেন, কোম্পানি কি কাজে কর্মী নিচ্ছেন, কোন কোম্পানি কর্মী নিচ্ছেন এবং কোম্পানি কি কি সুযোগ সুবিধা দেবে কর্মীদের এবং কত টাকা খরচ করে আপনি দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন। এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল টপিকে যাবার আগে আপনাদেরকে দক্ষিণ কোরিয়া সম্পর্কে একটু ধারণা দেই। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি দেশ। পূর্ব এশিয়া অবস্থিত এই দেশটি তার অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য বিখ্যাত। এটি উচ্চ প্রযুক্তি শিল্প, ইলেকট্রনিক, গাড়ি উৎপাদন এবং শিপ বিল্ডিং এর জন্য পরিচিত। স্যামসাং, এলজি, হুন্ডাই এর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি গভীর আগ্রহ এবং প্রতিযোগিতা প্রবল। কোরিয়ান সংস্কৃতি, কে পপ, কে ড্রামা এবং কোরিয়ান সিনেমা বিশ্বব্যাপী জনপ্রিয়। দক্ষিণ কোরিয়ার খাদ্য, ফ্যাশন এবং সৌন্দর্য পণ্য অনেক দেশে জনপ্রিয়। দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম প্রযুক্তিভাবে উন্নত দেশ। ইন্টারনেট স্পিড ও মোবাইল প্রযুক্তিতে এটি শীর্ষস্থানীয়। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং আধুনিক শহরগুলি পর্যটকদের আকর্ষণ করে। সিউল, বুসান এবং জেজু দ্বীপ পর্যটকের জন্য বিশেষ আকর্ষণ। সাধারণভাবে দক্ষিণ কোরিয়া একটি উচ্চ প্রযুক্তি নির্ভর, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দেশ। যাই হোক বন্ধুরা, দক্ষিণ কোরিয়া সম্পর্কে বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে। আমি মূল টপিকে চলে যাই। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, এই রিক্রুটিং এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বা এরা আমাকে স্পন্সর করেনি। আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে তথ্যটি সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। কোন রকম প্রতারণার শিকার হলে এই চ্যানেল অ্যাডমিন দায়ী থাকবেন না। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, পদের নাম, কর্মী সংখ্যা, বেতন মাসিক, কোরিয়ান ওয়ান, অন্যান্য সুবিধাদি, চাহিদাপত্র, ক্ষমতাপত্র, নমুনা, চুক্তিপত্র ও অঙ্গীকার নাম অনুযায়ী, অর্থাৎ কোম্পানি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। তো এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ কোর্ট লিমিটেড। পদের নাম দেখতে পাচ্ছেন ওয়েল্ডার, এখানে ওয়েল্ডার নেবে। কর্মী সংখ্যা হচ্ছে 24 জন, অর্থাৎ 24 জন কর্মী যাবে। বেতন হচ্ছে কোরিয়ান ওয়ান পাবেন 28,32,670 কোরিয়ান ওয়ান। অন্যান্য সুবিধা দিয়ে কি কি সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানি থেকে: এয়ার টিকিট উভয়পথ কোম্পানি বহন করবে, অর্থাৎ আপনার আসা যাওয়ার যে বিমান ভাড়া সেটা কোম্পানি দিবে। বয়স হতে হবে 22 থেকে 36 বছর। প্রবেশন পিরিয়ড 6 মাস, চুক্তির মেয়াদ 1 বছর। নবায়নযোগ্য, অর্থাৎ নবায়ন করে থেকে যেতে পারবেন। প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ 52 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। বাসস্থান এবং খাবার কোম্পানি প্রোভাইড করবে, তবে ভাড়া এবং খাবার খরচ কর্মী বহন করবে। এখানে তারা খাবারের কথা প্রথমে উল্লেখ করেছে কোম্পানি দিবে, পরে নিচে আবার উল্লেখ করে দিয়েছে সেটা কর্মীকে বহন করতে হবে। এছাড়া বার্ষিক ছুটি, সাপ্তাহিক ছুটি, ইন্স্যুরেন্স কোরিয়ান শ্রম আইন অনুযায়ী নির্ধারিত হবে। ন্যাশনাল মেডিকেল, ন্যাশনাল পেনশন, কারখানায় দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অপশনাল এবং চাকরির অন্যান্য শর্তাবলী দক্ষিণ কোরিয়া শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য, অর্থাৎ দক্ষিণ কোরিয়া লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে রিক্রুটিং এজেন্সির নামটা এখানে বলছি না। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, টেলিগ্রাম লিঙ্ক, যেখানে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। আমরা সেখানে ইউরোপ সহ মিডল ইস্টের এবং অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত আপডেটগুলো দিয়ে থাকি। আমরা এইটার পিডিএফ বা স্ক্রিনশট আমরা সেখানে প্রোভাইড করে দেব। আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, তাহলে আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন এবং কোন এজেন্সি এই কর্মীগুলো পাঠাবে বা ভবিষ্যতে আরো কর্মী পাঠাবে সেটা টেলিগ্রামে শর্টকাটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকুন। আর কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবে সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। দেখুন এখানে কিছু শর্তাবলী আছে, আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আমি টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে আপনারা একদম ক্লিয়ার ভাবে দেখে পড়তে পারবেন। ঠিক আছে, তো এখানে কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবে দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে। জতে লেখা আছে কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কৃত অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে 1,80,065 টাকা চেক ব্যাংক ড্রাফট অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন, যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমইটি বরাবর উপস্থাপন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিজানুর রহমান উপসচিব, ওনার সিগনেচার এখানে করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা বিস্তারিত আরো জানতে চান তাহলে টেলিগ্রামে যুক্ত হন, টেলিগ্রামে পুরো ডিটেলস আমি প্রোভাইড করে দেব। সকলে ভালো থাকবেন। সকল দেশের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।